গাছগুলা ঠেলা নামাইতে নামাইতে আমার গাড়ির হাগা মাথা ছুটে গেছে। আমি যদি বলি আমার মাথার আশ্রয় দাও, আমার মাথার আশ্রয় করে দাও, মাথার আশ্রয় দাও, দাও দাও, মাথার আশ্রয় দাও। দেখছেন? দেখছেন আমার মাথার আশ্রয় দিছি। আমার আশ্রয় দাও, এই যে, এই যে, আমার আশ্রয় দাও। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এখন বাজে সকাল 9টা। তো সকাল সকাল কাজে আইছি। তো এই যে মোটা মোটা গাছগুলা দেখতেছেন, এই গাছগুলা সকাল সকাল রাস্তার উপরে আসছিল। এই গাছগুলা ঠেলা নামাইতে নামাইতে আমার গাড়ির হাগা মাথা ছুটে গেছে। তো এখন লোক দিয়া, মানে তাদের গাছ কাটা লোক আছে, তাদেরকে দিয়া গাছগুলা ডিম করাইতাছি ছোট ছোট করে, যে যাতে আমার গাড়িতে উঠানো সুবিধা হয়। যেহেতু রাস্তার নিচে আছে গাছগুলা, মানুষে উড়াইতে খুব কষ্ট হইব। এর জন্য গাছের ডিম গুলা ছোট ছোট করতেছে, যাতে আমার গাড়িতে উঠানো সম্ভব হয়, পসিবল হয়। এর জন্য এগুলাকে ছোট ছোট করতেছে। তো এইগুলা খুব বিশাল বিশাল ছিল, দানব আকৃতি ছিল। এগুলা দাগ খায় নামাইতে নামাইতে আমার হাগা মাথা লাগে গেছে। সকাল সকাল আজকে হাগা মাথা লাগে গেছে। তো এর জন্য এগুলা ছোট করাইতেছি। তো এগুলা কিছুক্ষণ পরে উঠানো হবে। এই যে ভাই, এনো যে আরজাইলের মতো কিছু গাছ গুছ আছে, এইগুলো এই যে পুকুরা ছিল, মানে নামাতা ছিল এগুলা। তো এগুলা উঠাইতে গিয়েও হাগা মাথা ছুটে গেছিল। তো আবার ওইখানে কিছু আছে, মানে খুব ভয়ানক ভয়ানক গাছ আছিল, মোটা মোটা গাছ। এগুলা একবারে দাঁড়িয়ে বাইরে আসছিল। এগুলা বাকেটে নিয়ে এরকম ভাবে আইনা রাখছে। নতুন রাস্তা করতে গিয়া কত ঝামেলার যে পড়ছি, তা যে সামনে আসছিল সে ছাড়া কেউ বলতে পারবে না। যেরকম আমি এ মানে আছি আর কি, রাস্তায় আছি, মানে আমি কাজ করাইতেছি অথবা আমি আছি ঠিকাদার হিসাবে, আমি এখন রাস্তা আছি আর কি। যেরকম আমার আব্বাই এটার মানে উদ্যোক্তা অথবা কন্ট্রাক্টর, তো তার দেখাশোনাটা আমি করি। যেরকম আমার এক্সকাভেটরটা আছে, এটার দেখাশোনা যেরকম আমি করি। আর যে রাস্তাটা বানতাছি, এটার দেখাশোনা মোটামুটি আমি করতেছি। তো নতুন রাস্তা করাতে যে সমস্যাগুলা ফেস করা হইতাছে, তো আপনারা যারা রাস্তা করেন, এই সমস্ত কাজ যারা করেন, তারা বলতে পারবেন যে পাবলিক ফাংশনটা কতটা কঠিন। মানে অনেক কঠিন। একজনের মন বেজার, একজনের মুখ বেজার, একজনে বিচার নিয়ে একজনে পারে না কাইন্দা দেয়, অনেকই ঝামেলা। দেখেন আগের রাস্তাটা কত চিকন ছিল, এই রাস্তাটা কত চিকন ছিল। তো সাইড দিয়া গাছ আছিল, এই যে গাছের মোটা এরকম এরকম, এদিক দিয়ে অনেক গাছ আছিল। তো আমরা যখন আসবো, তো তাদেরকে জানাই দেওয়া হয়েছে যে আপনারা গাছগুলা কাইটা নেন, আমরা নিচ থেকে মাটি উঠায়া আপনাদের রাস্তাটা মেরামত করে একটু মোটা সোটা করে দিই, যাতে করে বৃষ্টি আসলেও রাস্তাটা না ভাঙে। তো সেই হিসাবে আমরা আসছি আর কি। তো আমাদের কাজটা কিন্তু আমাদের যে টিউনো স্যার, ওনার তদারকিতে কাজগুলা হইতেছে। তো আমি কিছুক্ষণ গাড়ি চালাইছিলাম, এখন আমি রেস্টে আছি। তো আমার আঙ্কেল গাড়ি চালাইতেছে, দেখেন এই যে নিচ থেকে মাটি উঠাইতেছে, উঠায়া উঠায়া এরকম মানে রাস্তায় ফালাইতেছে, তারপরে এগুলা লেভেল দিবে। তো ওইদিকে তুলনায় এদিকে রাস্তাটা একটু ভালো আছে, কিন্তু চওড়া কম আছে। রাস্তাটা মোটামুটি ভালো থাকায় এই রাস্তাটার মধ্যে মাটি দিয়া মাটিগুলা ছড়াই দেওয়া হবে, মানে ফিনিশিং দেওয়া হবে, যাতে করে কোনো মানে না ভাঙে, সমস্যা না হয়। তো আমি আপনাদেরকে ওইদিকে নিয়ে যাব। ওইদিকে রাস্তাটা মোটামুটি ভাবে ফিনিশিং দেওয়া হয়েছে অনেক দূর জায়গা। তো আমি আপনাদেরকে দেখাবো। তো আমার সাথে থাকুন। এই যে আমার আঙ্কেল মাটি কাটতেছে, এই যে নিচ থেকে গাড়ি, রাস্তার নিচে গাড়িটা নামায়া তারপরে মাটি কাটতেছে। এই যে রাস্তাটা মোটামুটি কমপ্লিট হয়েছে, আবার এদিক দিয়ে ফিনিশিং বাকি রয়েছে। ফিনিশিং গুলা দিতে হইব। যেরকম উঁচা নিচে আছে, তো উঁচা নিচের মধ্যে এই মাথা দিয়ে কিছু ফিনিশিং দেওয়া হয়েছে, আর এদিক দিয়ে উঁচা নিচে আছে, এগুলা ফিনিশিং ভালো করে দিতে হইব। গাড়িটা ওই দিক দিয়ে আছে, মাটি কাটতেছে, কাটা শেষ হইলে এদিকে আবার আইসা তারপরে এই যে ফিনিশিং গুলা দেওয়ার দরকার এগুলা দিব। যেরকম এখানে কিছুক্ষণ আগে গাথা থেকে মাটি উঠায়া রাইখা গেছে, এরকম ভাবে এগুলো ফিনিশিং দেওয়া হইব। তা না হলে তো রাস্তার মতো রাস্তা হইব না। তো ওই দিক দিয়ে কাজ শেষে এখানে আসবো, আইসা তারপরে ফিনিশিং দেওয়া হবে। এখান থেকে মাটি উঠানো হয়েছিল।
এই যে গাইস, আমি যদি বলি আমার মাথার আশ্রয় দাও, আমার মাথার আশ্রয় করে দাও, মাথার আশ্রয় দাও, 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 মাথার আশ্রয় দাও। দেখছেন? দেখছেন আমার মাথার আশ্রয় দিছে। আমার আশ্রয় দাও। এই যে, এই যে, আমার আশ্রয় দাও, মাথার আশ্রয় দাও, মাথার আশ্রয় দাও। দেখে আবার চুল টানতে টানতে, চুল ঠিক আছে নি? এদের মাথা আশ্রয় দে। দেখছে? এখন ছেলে মেয়ে কত পাক না, সব বুঝে, ছোটবেলা থেকে সব বুঝে। এই যে, এই যে, এই যে কত সুন্দর করে আশ্রয় দেয়। আবার আশ্রয় দাও, আশ্রয় দাও, মাথা আশ্রয় দাও। এই যে, দেখছেন? বারে বারে কইলে সে বারে বারে বুঝতে পারতেছে যে আমি বলতাছি যে মাথার আশ্রয় দিত। এই কাপড়টা নিয়ে এসে আমাকে আশ্রয় দেয়। আনতে পারে না একটা। ওই যে, এই যে, লরি দেখে আবার ধরে ঠিক মতে টান্দা কাছে নিয়ে পরে এবার পড়ে ঠাস করে পড়ে গেছে। কই কাপড় বিছিরা পাই না, এই দেখ কাপড় বিছিরা পাইছি। না, 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 এইটা না, ওইটা না, কাপড় নাও। এই যে আবার উঠতেছে ক্ষিপ্তা, আবার দিবা আশ্রয়। ওই যে কাপড়টা হাত থেকে নিলে গা, সে কান্নাকাটি লাগাই দেয়। সে কেমনে বুঝে এটা দিয়ে মাথা আশ্রয় দেখছে, মা আসুরে, ফুপি আসুরে, দাদু আসুরে, এটা দিয়ে দেখছে। সেও শিক্ষা রয়েছে যে এটা দিয়ে মাথা আশ্রয় তো এটা মাথার মধ্যে লাগাইতে হয়। কি মাথাত লাগাইলে কি হয় না হয় সে তা জানে না, এটা কিন্তু মাথাত লাগায়। এই যে, এই যে আবার সেতে দেখেন না, আবার রাগ করে সেতে, দুষ্টামি করে। কি কও, বলো বলো। মাত্র কিছুক্ষণ হয়েছে বাসায় আইছি, মাগরিবের নামাজের সময়। তো আয়সা দেখলাম যে মাইয়াটা দুষ্টামি করতেছে, তো আমার দেখা খিটখিট করে হাইস দিল। তো কাপড় নিয়ে সে মাথা আশ্রাইতেছে। কাপড় দেখছে দুইটা, তো কাপড় একটা নিবই, একটা যে কোনো একটা তার হাতে লাগবেই। তো তাকে একটা দেওয়া হয়েছে। তো আমি বললাম যে আমার মাথার আশ্রয় দাও, আশ্রয় দাও। মাথাটা আশ্রয় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে কাপড় দিলে মাথার মধ্যে কি হয় না হয় ওইগুলা তো জানে না সে। সে আমার বলি যদি মাথা আশ্রয় দাও, সে আশ্রয় দিতে পারে। তো গাইজ এখন বাজে 9টা, আমার মেয়েটা ঘুমাইতেছে। তো রাত্রিবেলা আমার লেন্স ততটা ভালো না থাকায় আমি রাত্রিবেলা ভিডিও করি কম। তো আমি আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমার এডিটিং করে আরো কিছু বাকি আছে। যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। I hope you enjoyed this video. Hit like and do subscribe to my channel. Thank you so much for watching. Bye.